আকা উম্মাহু আদনা সাদেকাহু আকসাবাহু। একদিকে নারীদের বশীভূত হয়ে পুরুষেরা চলবে, আর মাকে ধুমকে ধুমকে কথা বলবে, বন্ধু বান্ধবকে আপন বানাবে, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে। আমি ওইদিকে রাস্তা আছে, টাকা ফেলো, চলে যাও। যাকে দিয়েছেন ও বুঝে নিয়েছে যে আপনি কেন দিয়েছেন। জান দেখেন, চারটা কথা একসঙ্গে বলছি। পুরুষের নারীরা পুরুষের বশীভূত হয়ে চলবে, মাকে ধুমকে কথা বলবে। মাকে, মা এমন একটা জিনিস, আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তাদেরকে ধুমকে কথা বলিও না, তাদের সঙ্গে নরম ভদ্র মিষ্টি কথা বলবে। খবরদার তোমার আচরণে তোমার ব্যবহারে যেন তোমার মা বাপ কষ্ট না পায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন এমন একটা জামানা আসবে রে, মাকে ধুমকে কথা বলবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ নবী এক কথাই উত্তর দিলেন, যখন বেটি মাকে মানবে না। বেটি যুবতী হলে মা বুঝতে পারে প্রথমে ওর চাল চলন। কে বুঝতে পারে? মা। যত বেটি খারাপ হয় মায়ের জন্য হয়, আর যত বেটির ভাত গেছে মায়ের জন্যই গেছে। মা নাক গলাতে যায় বেটির সংসারে, তখনই সংসার নষ্ট হয়। তো ওই জন্য আল্লাহ রসুল বলছেন যে যখন মাকে বেটি ধুমকে কথা বলবে, আর এখানে বলা হয়েছে আমভাবে মাকে ঝিড়কে কথা বলবে, মাকে সম্মান দিয়ে কথা বলবে না। আর নিকট আত্মীয় হবে কে, কলিজার টুকরা হবে কে, না বন্ধু বান্ধব হবে। এখন বন্ধুর মতো আপন কেউ নেই। একটা উদাহরণ দিচ্ছি, আমার বেটার বিয়ে দিচ্ছি ধরেন, তো বেটাকে জিজ্ঞেস করছি আরে বিয়ের বরযাত্রী লিয়ে যাবে না যাবে, ফতোয়া দিচ্ছি না, উদাহরণ তো উদাহরণই, ওখানে আবার ফতোয়া ঢোকাতে যান না। তো আরে বাপ, যে আমার বিয়াই হবে তোর শ্বশুর হবে, তাকে বলেছি যে আমার 100টা লোক আসবে বরযাত্রী, তা তোর বন্ধু কটা হবে? তা এখন তো চুল উপরে আছে, এমনি করে চুলটা ধরে বলছে আব্বা বেশি লয়, আমার বন্ধু 80টা আছে। কলম ছেড়ে দিলে বাপ, বংশে আর কাকে নিবে? 80টা খালি বন্ধু। আর আমার ভাতিজারা খালি কাপড় আয়রন মারছে, চাস্তো ভাইয়ের বিয়েতে যাবো, ভাগে জুটলো না। কুটুম বলতে গিয়ে বড় ভাইকে বলছি, ভাই তুমি মুরব্বী হিসেবে বলছি তুমি যেও। ভাতিজাদের মুখ গলে নেমে গেল। যে নিকট আত্মীয় যার হক আছে ওই সম্মান পাবে না। আর কোথা থেকে বন্ধু? বন্ধু কেমন বন্ধু? দুদিন বেড়াতে গেছে বন্ধু, দুদিন পিকনিক করেছে বন্ধু, বিড়ি চেয়ে খেয়েছে তো বন্ধু। বন্ধুর কোয়ালিটি আবার কেমন? আর আল্লাহর নবী বন্ধুত্বের ব্যাপারে অনেক লম্বা কথা বলেছেন। বন্ধুত্ব কাকে বলে, বন্ধুত্ব কি জিনিস, কিন্তু আল্লাহর নবী বলছেন ইজা তোকে জাল ফাইয় দুবালান আতার রাজুল উমরাতাহু আকা উম্মাহু আদনা সাদেকাহু আকসা আবাহু। বন্ধুকে ভালোবাসবে আর বাপকে ধুমকি ধুমকে ঝিড়কে মেরে মেরে কথা বলবে। ছেলেরা বাপকে এমন করে কথা বলবে যে মনে হবে বাড়ির রাখাল, বাপের মূল্য থাকবে না। এক এক ছেলে বাপকে এমন করে কথা বলে, সুবহান আল্লাহি বিহামদি। আমি দাঁড়িয়ে দেখেছি আধ একটা ছেলেকে বকো না তো, হুঁশ নাই জ্ঞান নাই, খালি ভ্যার ভ্যার করে বকে। আমি অঙ্ক করে দেখেছি হুঁশ নাই, হুঁশ থাকলে তোকে ওই আঁতুর ঘড়ি মেরে দিত টুপিটে লয়। ওর হুঁশ নাই বলি তোকে এত বড় করেছে। বাপ দিন রাত গাধার মতো খেটে তোর জন্য মাল আনছে, আর সেই বাপকে তুই ধুমকে কি করে কথা বলতে পারিস? তাহলে কয়টা হলো? 8টা।
জনসাধারণের মানলি তারা লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, জাকাতকে জরিমানা বলবে মনে করবে, মেয়েদের দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার হবে, আর মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা চলবে, আর মাকে ধুমকে কথা বলবে, বন্ধুকে আপন বানাবে, বাপকে ঝিড়কে কথা বলবে। 9 নম্বরে নবীজি বলছেন জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে দুনিয়ার গল্প করবে, মসজিদগুলোকে আড্ডাখানা বানিয়ে দেবে, মসজিদগুলোকে মনে হবে যেন কিলাব বেনে গেছে, আপসের মধ্যে এত চিল্লিয়ে কথা বলবে মসজিদকে মসজিদ মনে হবে না। অথচ এসপির চেম্বারে গিয়ে এত জোরে কথা বলে না, পুলিশের থানাতে গিয়ে এত জোরে কথা বলে না, থানার ডাক্তারের কাছে চিকিৎসা করতে গিয়ে জোরে কথা বলে না, ডাক্তারের চেম্বারে সম্মান দিয়ে কথা বলে, পুলিশের চেম্বারে সম্মান দিয়ে কথা বলে, এসপির চেম্বারে সম্মান দিয়ে কথা বলে। আর যখনই মসজিদে চলে আসে আল্লাহকে কি মনে করে, ওর দিলে আল্লাহর ব্যাপারে কি ধারণা আছে সেটা আল্লাহ জানে, কিন্তু নবীজি বলছেন মসজিদে জোরে জোরে কথা বলবে। বলছে এদিকে মসজিদে জোরে কথা বলে, আবার বুড়া গলা বেশি, হ্যাঁ বসে গেল তো চিল্লাইতেছে। এবার যদি বলা হয় যে ভাই মসজিদে জোরে কথা বলিয়েন না, এটা ইবাদতের জায়গা, ও তখন বলবে যে আমি ইবাদতই তো করছি, জমির ধানটা কেমন হলো না হলো একটু শুধাইলাম, কত কি দাম চলছে, চাষ করা ইবাদত নয়? চাষ করা তো ইবাদত, হালাল উপার্জন করার তো ফরজ, তোর তো ফরজ ইবাদত। নামাজ যেমন ফরজ, হালাল উপার্জন করা ফরজ। ব্যবসা বাণিজ্যের কথা দুটো বললাম, আর এটা কি ইবাদত নয়? মুমিনের সব কাজই ইবাদত। তা যদি ইবাদত হয় তো দোয়া পরে পেশাব পায়খানা করাটাও তো ইবাদত রে ভাই। বিবির সঙ্গে সারা রাত যদি মহব্বতে কেউ কাটাতে পারে তো নফল ইবাদতের নেকি পাবে। তাহলে কি বালিশ নিয়ে বিবি নিয়ে মসজিদ চলে যেতে হবে ইবাদত করতে? হ্যাঁ, আজীব ব্যাপার। কোন ইবাদতটা কোথা করতে হয় আর হুঁশ নাই। জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম। আল্লাহর নবী বলছেন, দয়ার নবী বলছেন, নবীদের নবী বলছেন, সব জাহানের নবী বলছেন, সব মাখলুকের নবী বলছেন, আখরি পয়গম্বর বলছেন, আল্লাহর হাবিব বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম। আর এই ঘরে গ্রামের সর্দার হবে, গ্রামের নেতৃত্ব দেবে চরিত্রহীন লোক। বিচারে যে কটা বসেছে সুদারু, মাতাল, লম্পট, চোর, হয় কি হয় না? আর ওর আবার গর্দন উঁচু করে বলে কি হলো রে, ঠিক মনে হচ্ছে ফেরেশতা। আর বাকি যারা পাপ করেছে এরাই হলো গুনাহগার, ও ফেরেশতা, এরা হলো গুনাহগার। তো সাদাল কাবিলাতা ফাসিকুহুম, চরিত্রহীনরা গায়ের নেতা হবে। আমি একটা উদাহরণ দিই, শুনেছেন হয়তো, যেটা গরিবের ছেলে ওই জালসার মেলাতে 2 টাকা খরচা করবে, গরিব, বুদ্ধি কম ছেলে মানুষ, 7-8 বছর বয়স, একটা ছাগল চুরি করে দিয়েছে, তারপর 1.5 কেজি ওজনের ছাগল, কুট লাগা গোটা গায়ে, দৌড়ে পালাইতে পারেনি, ছাগলটা চুরি করে যদি ধরা খেয়েছে, তোকে খুব চর থাপড় মারছে গায়ের লোকে, এতিম ছেলে আর বাপ নাই যে ছাড়িয়ে নিয়ে যায়, খুব কাঁদছে, মেরো না গো আমি ভুল করেছি। তাই মুরব্বী বলছে সেখানে মারিস না, যুগ জামানা খারাপ, প্রধানকে বল উজা করবে তাই হবে। ফোন করে দিলে প্রধানকে, হ্যালো, বলে কি হলো, বলে চোর ধরা পড়েছে। চলে আসছু, গাজলে ছিল একদম, গাড়ি হাঁকিয়ে চলে আসছে বুলেট নিয়ে, এসি নেমে দেখছে চোরের সাইজ তো মাত্র 1.5 ফুট, দিয়ে এসে 2 গালে 2 চড় দিয়ে ছাড়িয়ে দিলে। আমাকে বললি না, বেড় খানিক বকে দিলে, দিয়ে শেষ করে বলছে আমাকে বললি না, তোর টাকা ছিল না তো তোকে 20 কেজি গম দিতাম। পঞ্চায়েত থেকে লোক বলবে প্রধান কত ভালো রে,
আসলেও বিড়বিড় করে বললে যে আরে 2 কেজি ছাগল চুরি করে ধরা পড়েছিস রে, আমি 72 টন গম চুরি করেছি, ধরা পড়িনি। তাহলে তুই প্রধান হবি কি করে রে? আফসোস লাগছে, বড় চোর ছোট চোরের বিচার করছে। আল্লাহ রসুল বলছে এটা হবে। চলছে কি চলছে না? ওয়াজাইমুল কামে আরদুলহুম ওয়া উকরিমার রাজুল মাখাফাতাশ শাররিহি। একটা দিন ছিল মানুষ মানুষকে সম্মান করত, মানুষ ডিগ্রি সম্মান করত, এটা MA পাস, এটা BA পাস, এটা মাস্টার্স, এটা মাদানি, এটা মাওলানা, এটা মুফতি, এটা মুহাদ্দিস। কিন্তু এই জামানা এসে গেছে কোনো ডিগ্রি কাজে লাগবে না, যে যত বড় গুন্ডা হবে তার তত সম্মান হবে। আল্লাহর নবী বলছেন ও উকরিমার রাজুলু মাকাফাতাস শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে নিজের মাথা চলে যাওয়ার ভয়ে। তাহলে সেই জামানা চলে এসেছে, সেই আখিরি জামানা চলে এসেছে, সেই আখিরি জামানা চলে এসেছে। আজকে আমরা জিনিসগুলোকে হালকা করে নিয়েছি। আল্লাহ নবী বলছেন ইজা তোকে জাল ফাইগে তো বালান ওলা মানা তো মাগনা মানো যাকাত মাগরামান তো লিমালি গায়রি দিনা তার জুলুম রাতাহু আকাউ মাহু আদনা সাদিকাহু আকসাহাবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে সাদাল কাবিলা তাফাসিকুহুম জাইমুল কামে আরজুলুহুম ওয়া উকরিমা রাজুলু মাকাফাতাস শাররিহি ওয়া জাহারাতিল কাইনাতু ওয়াল মাহাজিফু ওয়া সুরিবাতুল খুমুরু লিবাসুল হারির ওয়া জাহারাতিল কাইনাতু ওয়াল মাহাজিফু ওসুরিবাতিল খুমুরু লিবাসুল হারির। শেষকালে 3টি, শেষকালে 4টা রয়েছে, তার মধ্যে 3টি বলছি। 1 নম্বর হচ্ছে ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাজিফু। নবীজি বলছেন আমার উম্মতের ঘর আর আমার উম্মতের ঘরগুলো আর তেলাওয়াত থাকবে না, জিকির থাকবে না, গান বাজনাতে ভরে যাবে। প্রত্যেকটা ঘর 24 ঘন্টা যেন গান বাজনা লেগে থাকবে, ঘরে 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 গান বাজনা ঢুকে যাবে। আজ থেকে 30 বছর আগে যদি এই রাতল গ্রামের গুলি গুলকি হাঁটা হতো তো কি হতো? কোনো না কোনো ঘর থেকে তেলাওয়াতের শব্দ পাওয়া যেত, যে কোনো মুরব্বী দাদাজি দাদিজি কোরআন শরীফ পড়ছেন, মাজি কোরআন শরীফ পড়ছেন। আর এখন যেখানেই যান গোটা ঘর 10টা যদি লোক থাকে তো 10টা মোবাইল চলছে, আর কি চলছে? গান বাজনা চলছে। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের ভিতরে গান বাজনা এত বেশি বেড়ে যাবে, তারা গান বাজনাতে নেমে যাবে। মুসলমানের মেয়ে যাদের পর্দা থাকা এ কথা, এমনভাবে নেকেটভাবে তারা টিকটকে নেমে গেছে, তারা গোটা দুনিয়াকে উলঙ্গ করে দিয়েছে। অতএব আল্লাহর নবী আফসোস করে বলেছেন এমন একটা জামানা আসবে রে, ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে। ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে। ওয়াসুরিবাতিল খুমুর, আমার উম্মত তারা মদ পান করবে। আমার উম্মতের ভিতরে মদ পান করা প্রবণতা বেড়ে যাবে। তারা মদের গিলাস নিয়ে পড়ে থাকবে, তারা মদের বোতল নিয়ে পড়ে থাকবে, তাদের ভিতরে মদ পান করার প্রবণতা বেড়ে যাবে। আল্লাহ নবী আফসোস করে বলেছেন, এর জন্য বলেছেন লা তাসরিবান্নাল খামরা, মাঝরে আমার উম্মতকে বলে দিও তারা যেন মদ না পান করে। ইন্নাহু রাসুন
কুল্লি ফাহিশাতিন, সেটা হলো সমস্ত নোংরা কাজের মাথা। আবার অন্য জায়গায় আছে মিফতাহুন নার, যেটা হলো জাহান্নামের চাবি। যে লোকটা মদ খেয়ে নিল ওই লোকটা জাহান্নামের চাবিটা পেয়ে গেল। আর যখনই সে মদ খেয়ে নিল তো জাহান্নামের দরজা খুলে ঢুকে গেল। আর এক জায়গায় বলছেন নবীজি সেটা হলো সমস্ত গুনাহ কাজের মাথা। যে লোকটা মদ খেতে পারবে তার দ্বারা পৃথিবীর সমস্ত গুনাহ করা আসান হয়ে যাবে, কোনো গুনাহটা তার দ্বারা কম হবে না। সে যেটা চাইবে ওই গুনাহটা করতে পারবে। আল্লাহ নবী জন্য বলছেন লা তাসরিবান্নাল খামরা, মদ, খবরদার আমার উম্মতকে বলে দিও তারা যেন মদ না পান করে। আর এখানে আবু হুরায়রা বলছেন এমন একটি জামানা আসবে রে, তারা মদের বোতল নিয়ে বিভোর হয়ে পড়ে থাকবে, অথচ তারা আখিরি নবীর উম্মাহ। মদের বোতল নিয়ে বিভোর হয়ে যাবে। আর রেশমের পোশাক পরবে। একটু টাকা হয়েছে ওকার হাদিস কোরআন মানতে হবে না, ও রেশমের পোশাক পরবে। শেষকালে কি বলছে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি। আগেকার লোকেরা সাদা সিধা, সাদা, বুদ্ধি কম, একটু হুঁশ হবত কম ছিল। আর এখনকার মানুষ খুব চালাক, বুদ্ধি খুব, চালাক খুব, হুঁশিয়ার খুব, ঠিক না ভাই? হ্যাঁ, জি বললেন। এটাকে অঙ্কে মিলান, ভাগ করেন। পৃথিবীর সৃষ্টি থেকে আগেকার লোকগুলোই ছিল নবী, আদম থেকে নিয়ে। তার মানে তারা ছিল সাদা সিধে, হুঁশ কম। আর শেষ জামানায় মাতাল কটাই চালাক। অঙ্কে এটা দাঁড়ালো কি দাঁড়ালো না? আল্লাহ রসুল এটা বলছেন যে ওই উম্মত এত গুনাহ করবে, তারা চুরি করবে, তারা লম্পটি করবে, তারা মদ খাবে, মসজিদে জোরে কথা বলবে, বেঈমানরা সর্দার হবে, মাকে ধমকাবে, বাপকে ধমকাবে, বন্ধুকে ভালোবাসবে, বিবির কথায় চলবে, দিনী শিক্ষা শিখবে না, বেদিনী শিক্ষা শিখবে, তারা জাকাতকে জরিমানা মনে করবে, আমানতের খেয়ানতি করবে, জনসাধারণের মাল লুটে খাবে। এতগুলি করার পর শেষকালে কি বলবে? লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, ওই জামানার উম্মত আগেকার জামানার উম্মতকে লানত দেবে, বদদুয়া দেবে। তারা কথায় কথায় বলবে আগেকার লোকেদের হুঁশ ছিল না, চালাক ছিল না, আমরাই চালাক, আমরাই হুঁশিয়ার। এত কিছু করার পর আবার দাবিটা উল্টা করবে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, যে 14-15টি কথা আমি বললাম আপনাদেরকে, এগুলো কোনোটা বাদ আছে? বসো বসো, চেয়ারে বসো। এগুলো কোনোটা বাদ আছে? বাদ নাই। তাহলে কিয়ামত চলে এসেছে, খালি স্টার্ট হতে বাদ আছে। তার মানে কি? একটা উদাহরণ দিই। মাইকটা এখানে চলে এসেছে, মাইক ম্যান মাইক টেঙ্গে দিয়েছে, স্টেজ হয়ে গেছে, বাল্ব টিউব যা লাগাবার লেগে গেছে, কিচ্ছু বাকি নাই। মাইক ম্যানও ওখানে বসে আছে, আমিও এসে গেছি, বক্তব্য শুরু হবে, খালি জেনারেটরের হ্যান্ডেলটা মারতে বাকি আছে। ওইটা মেরে দেবে, বিদ্যুৎ এসে যাবে, মাইক চালু হয়ে যাবে, লাইট জ্বলে যাবে। আমাকে বলতে যত সময় লাগলো এর আগে কাজ হয়ে যাবে। কথাটা বোঝাতে পারলাম? আমাকে বলতে যা সময় লাগলো তার আগে কাজ হয়ে যাবে। তেমনি বন্ধুরে, এই জিনিসগুলি পৃথিবীর বুকে চলে এসেছে, মানে সমস্ত রেডি হয়ে গেছে। শুধু ইসরাফিল আছে রেডি হয়ে। ইসরাফিল কেমন অবস্থায় আছে, কি অবস্থায় রয়েছে, ইসরাফিলের অবস্থানটা যদি জিজ্ঞেস করা হয় তো সাহাবারা, আল্লাহর নবী বলছেন ইসরাফিল শুয়ে নাই, মশারির ভিতরে নাই, ঘুমিয়ে নাই। ইসরাফিল তার হাঁটু দুটি মাটির সঙ্গে গেড়ে দিয়েছে।
ইসরাফিলের যে পায়ের পেছনের গোড়ালি ওটাতে উপরে পাছাকে রেখেছে। ইসরাফিল সুরটাকে যেটাকে সে বাজাবে মুখে ধরে আছে, আর সামনে আপনার কিনা চোখ দুটি আল্লাহর চোখের সঙ্গে লাগিয়ে আছে। শুধু আল্লাহ বলবে ইসরাফিল তুমি সুর ফুঁকে দাও, তো সঙ্গে সঙ্গে সুর ফুঁকবে, পৃথিবী ভূমণ্ডল ভেঙে যাবে। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম এরা মসজিদে নববীতে বসে হযরতে হুযায়ফা ইবনে উসাইদিল গিফারি হাদিসটা বর্ণনা করছেন। বুখারীর হাদিস, হযরতে হুযায়ফা ইবনে উসাইদিল গিফারি বর্ণনা করছেন, নাহনু নাতাযাক্কারু, আমরা বসে বসে কিয়ামতের কথা চিন্তা করছিলাম, আলোচনা করছিলাম। আল্লাহ রসুল এসে প্রশ্ন করলেন, মা তাজকুরুনা, তোমরা কি আলোচনা করছো এখানে বসে 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 ফিস 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 করে? আল্লাহ রসুল অনেকক্ষণ থেকে হুজরাতে দেখে এবার আস্তে আস্তে উঠে এসে জিজ্ঞেস করছে কি আলোচনা করছো? তো উত্তরে আমরা সকলে একসাথে বললাম, নাজকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের কথা চিন্তা করছি। আল্লাহ রসুল বললেন, ফাইন্নাহু লান তাকুমা হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন। হে হুযায়ফা ইবনে উসাইদিল গিফারি, হে হুযায়ফা, ওই কিয়ামত হবে না, কিয়ামত হবে না, কিয়ামত হবে না, অতদিন পর্যন্ত হবে না যতদিন তুমি দুইটা চোখে 10টা জিনিস না দেখবে, ওটাকে কিয়ামত বলা যাবে না। হ্যাঁ, ফজর আজান হচ্ছে। জিনিসটা বোঝার চেষ্টা করেন। গতকালকে এখানে জালসা হয়েছে নাকি? গতকালকে প্যান্ডেলগুলো টাঙা হয়েছে, মাইক বাঁধা হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। কেউ যদি এসে জিজ্ঞেস করেছে কি হবে, কি বলতে হয়েছিল? জালসা হচ্ছে না হবে? আজকে কি বলছেন? গতকাল, আগামীকাল কি বলবেন? তো আল্লাহর নবী প্রথম যে 14টা বললেন ওর মানে হচ্ছে কিয়ামত হবে, শুরু হয়ে যাবে। আর এখন যে 10টা বলছেন এটা রানিং কিয়ামত চলছে চলছে। সেটা কি? আদ-দাজ্জাল ওয়া দুখান ওয়া দুব্বাত ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়ামা সালাসাত কুসুফিন, কুসুফিল মাগরিবি, কুসুফিল মাশরিকি, কুসুফিল জাজিরাতিল আরাব ওয়া তাখরিজ ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়ামা ওয়া তুলু'ইশ শামসি মিনাল মাগরিবিহা ওয়া তাখরিজুন নারা বিল ঈমান তাদরিসুন নাসা ইলাল মাহসার। তাখরিজুন নারা বিল ঈমান তাদরিসুন নাসা বিল ঈমান ইলাল মাহসার। আল্লাহ নবী বলছেন রানিং কিয়ামত কাকে বলে? এগুলোকে টাঙ্গা হচ্ছে তখন জালসা হবে। এখন বক্তব্য চলছে, মানুষ শুনছে, তার মানে এটা জালসা চলছে। নবীজি বলছেন পৃথিবীর বুকে দাজ্জাল নামে কানা দাজ্জাল আসবে, সারা বিশ্বটাকে ভ্রমণ করবে। দাজ্জালকে ওর এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম থাকবে, মানুষকে মারবে আবার জীবিত করবে, আবার মারতে যাবে পারবে না, পালিয়ে যাবে। ওর জান্নাতটা জাহান্নাম, জাহান্নামটা জান্নাত। আল্লাহর নবী বলছেন তোমরা দাজ্জাল থেকে বাঁচো এবং আল্লাহর কাছে বারবার ওর থেকে বাঁচার দোয়া করো। এর থেকে বড় ফিতনা পৃথিবীতে আর কিছু নাই। তার মানে আমরা প্রত্যেকটি নামাজে বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল।
বিশ্বনবী বলছেন 2 নম্বরে দুব্বাতুল আরজ বলে একটা জানোয়ার আসবে, ওর গতি এমন হবে গোটা পৃথিবীটা পলকে ঘুরে দিতে পারবে। ওই প্রাণীটা সারা বিশ্বটা ঘুরবে। পেছনকার পাগুলো উটের মতো, সামনের পাগুলো বাঁদরের মতো, হাতে মূসার লাঠি থাকবে, সুলাইমানের আংটি থাকবে, দেহটা হবে উটের মতো, মুখটা হবে মানুষের মতো। এই প্রাণীটা সারা বিশ্ব ভ্রমণ করবে, একে দুব্বাতুল আরজ বলা হচ্ছে। 4 নম্বরে আসমান থেকে ধোঁয়া নেমে আসবে, ও দোকান যেমন আপনার কুয়াশা নেমে আসে, এত ঘন হবে কাছের মানুষকে মানুষ চিনতে পারবে না। এই ধোঁয়াটা কদিন থাকবে? এই ধোঁয়াটা 40 দিন পর্যন্ত অবস্থান করবে। 40 দিন অবস্থান করবে। যখন এই ধোঁয়াটা আসবে, ধোঁয়ার পরে পরেই দাজ্জাল, আর দাজ্জাল যখনই আসবে বন্ধুরে, তখন ইয়াজুজা ও মাজুজা, ইয়াজুজের দল এবং মাজুজের দল, তারা ওই যে জাপান প্রদেশের পূর্বে রয়েছে। কোরআন যেটা ফয়সালা দিয়েছে, পূর্বে, পৃথিবীর পূর্বে, চীন জাপানের পূর্বে তারা পাহাড়ে আবদ্ধতা রয়েছে, হুর হুর করে তারা পৃথিবীতে ঢুকবে। ওই ইয়াজুজ মাজুজের দল সারা বিশ্বে খাবারকে ভক্ষণ করবে। শুধু তাই নয়, কলহ বিবাদে লেগে থাকবে। আর ওই অবস্থায় ওরা দাজ্জালের সঙ্গে সৈন্যের কাজ করবে, বেঈমানদের সঙ্গে ইয়াজুজ মাজুজরা মিলে যাবে। তখন আল্লাহ নুজুল ঈসা ইবনে মারিয়ামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। আর ঈসা আলাইহিস সালাম যখনই আসবেন, ইমাম মেহেদিকে সঙ্গে নেবেন। আর ইমাম মেহেদি ঈসা আলাইহিস সালাম সমস্ত পৃথিবীর ইমানদারকে নিয়ে গছিয়ে থাকবে। এরা দোয়া করবে, মাবুদ ইয়াজুজ মাজুজের সঙ্গে কলহ বিবাদে পারছি না, বেঈমানদের শক্তি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই যখন ইয়াজুজ মাজুজের জন্য দোয়া করবে, এদের জন্য বদদোয়া করে দেবে। প্রত্যেক ইয়াজুজ মাজুজের এই ঘাড়ে, শিরদাঁড়া মেরুদণ্ড হাড়ের কাছে একটা উঁচা হাড় আছে, ওই জায়গাতে ঘা হবে। আর একটা ঘা এত বিষাক্ত ঘা হবে, প্রত্যেকের ঘাড়ে সমস্ত ইয়াজুজ মাজুজের দল একসঙ্গে মারা যাবে, সব মারা যাবে। এই বদদোয়া করে দিবে তো সব মারা যাবে। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা ধ্যান দিয়ে নিজে নিজের গ্রামটাকে দেখেন, মনে মনে দেখবেন ওই গ্রামে কিছু লোক মাস্টার আছে, কিছু লোক শিক্ষিত আছে, কিছু লোক ব্যবসায়ী আছে, কিছু লোক খুব শান্ত, কিছু লোক নামাজি, বিভিন্ন রকম মিলে একটা গাঁ হয়। তার মধ্যে দেখবেন কিছু লোক আছে উচ্ছৃঙ্খল, ওদের কাজই হচ্ছে ঝগড়া লাগানো, ঝগড়া লাগানো। এরা ইয়াজুজ মাজুজের সঙ্গে মিলবে, তফসির বলছে, মানে ওদের মিজাজটা ওদের সঙ্গে মিলে যাবে, উচ্ছৃঙ্খল। তো এবার এরা যখন মারা যাবে একসঙ্গে, তো মাঠে ঘাটে রাস্তায় যেখানে লাশ আর লাশ, তখন ইমাম মেহেদি এবং হযরতে ঈসা আলাইহিস সালাম দুইজন মিলে আল্লাহর কাছে কাঁদবে আর বলছে, মাবুদ ঘরে লাশ, বাইরে লাশ, মাঠে লাশ, ঘাটে লাশ, এতগুলি লাশ আমাদের দাফন করার ক্ষমতা নাই। এগুলি যদি পচতে লাগে, ও মাবুদ রে, বিশ্বটা গন্ধ হয়ে যাবে, তুমি ব্যবস্থা নাও। এই দোয়া কবুল হবে। সমুদ্রের ভিতর থেকে দল দল পাখি আসবে, আর এক একটা পাখি 3খানা করে লাশ নেবে, 2 পায়ে 2টা, ঠোঁটে একটা, লাশগুলোকে নিয়ে আবার সমুদ্রের ভিতরে চলে যাবে। এরকম করে লাশগুলো বহন করতে করতে সব শেষ হয়ে যাবে। তারপরে মুষলধারা বৃষ্টি হবে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন বৃষ্টিটা চলবে।
তারপরে 3খানা ভূমিকম্প হবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। একটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, একটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে আসবে, আর একটা আরব কান্ট্রি সমুদ্র উপকূল দ্বীপ থেকে ভূমিকম্প হবে। আর 3খানা ভূমিকম্প যখনই হয়ে যাবে তখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ 9 নম্বরে তুলুস শামসি মিনাল মাগরিবি, সূর্যটাকে পশ্চিম দিকে তুলে দেবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর যখনই তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাখরিজুন নারা বিল ঈমান, ঈমান প্রদেশ থেকে মাটি ফেটে একটা অগ্নিগিরি বের হবে। এত বড় অগ্নিগিরি বের হবে, সঙ্গে সঙ্গে ওটা 2 ভাগ হয়ে যাবে, সারা পৃথিবীকে মুহূর্তের মধ্যে ঘিরে নেবে। আগুনের প্রাচীরে যখন ঘিরে নেবে, ও মানুষকে এমনি করে হাঁকাতে থাকবে, আস্তে আস্তে ছোট হবে। মানুষ দৌড়বে তো আগুনটা দৌড়বে, মানুষ বসবে তো আগুনটা দাঁড়াবে, মানুষ আরাম করবে তো আগুনটাও দাঁড়াবে, আবার হাঁকাতে থাকবে। সমস্ত পৃথিবীর মানুষকে নিয়ে গিয়ে মাহশরের ময়দানে দাঁড় করিয়ে দেবে। এটা 10টা। তো ভাইয়া, কথা অনেক, সময় অল্প, এক একটা তফসির লম্বা লম্বা টাইম ধরে চলে। কিন্তু দুঃখের বিষয়, আজকে 22 বছর এই জালসার লাইনে ঘুরছি, কিন্তু কোনো জায়গায় বলে পারলাম না যে 12টায় জালসা শেষ করেন। 12টায় যদি জালসা শেষ করে তাহলে হয় কি, সব বিষয়টা টোটাল আপনারা যে কজন বসে শুনলেন সবাই শুনে যেত। আইডিয়া করতে পারছে না যে কতক্ষণই পাগলা চালাবে। তো যাই হোক, 1টা বেজে 15 মিনিট, পুরো 2 ঘন্টা আপনাদের মাঝে আমি থাকলাম। এর জন্য আমি নিজেকে গর্বিত করছি, বিরাট অহংকার করছি তা নয়। তবে এই জালসাটার একটাই উদ্দেশ্য, এই মাদ্রাসাটা, যে কটা আমার মা আর বোন আর বেটি আছেন ডান দিকে বাঁ দিকে, আমার দিকে একবার তাকান আপনারা। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের সন্তান কিংবা আব্বা, তা চাদর দিচ্ছি এখানে, প্রত্যেকে চাদরে একবার হাত রাখবেন। আর যে কটা আমার বন্ধু এবং ভাই বসে আছেন, আল্লাহর ওয়াস্তে একবার আমার হাতে হাতটা রেখে যাবেন, কিংবা টেবিলে একবার হাতটা রেখে যাবেন, কিংবা এখানে এই যে কমিটির লোকেরা বসে আছে, আল্লাহর ওয়াস্তে রেখে যাবেন। আমি আপনাদের সামনে এই আবেদনটা রাখলাম, একজনও আর ফিরে যাবেন না। কমিটির লোককে বলছি, আপনারা ওই গেটে একটা চাদর দেন, এই গেটে একটা চাদর দেন। মা বোনেরা, আপনারা চাদরে না দিয়ে যাবেন না।